জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যেভাবে নিপীড়িত দেশগুলোর অনুপ্রেরণা হয়ে উঠেছিল কাশেম সোলাইমানি। পরেই জানাবো সিরিয়ার সরকার গঠনে ৫০ জন অসিরীয়, দেশটি কি খণ্ড বিখণ্ড হতে যাচ্ছে এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত প্রতিবেদন। পরেই থাকবে গাজায় ২৪ ঘন্টায় আরও ৩৪ বিমান হামলা। এদিকে ৩,০০০ সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের। সর্বশেষ জানাবো রাশিয়ায় বাশার আল আসাদকে হত্যা চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেভাবে নিপীড়িত দেশগুলোর অনুপ্রেরণা হয়ে উঠেছিল কাশেম সোলাইমানি, ড্রোন হামলায় নিহত হন ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ডার আবু মাহদি আল মুহাদ্দিস। ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বেশ কয়েকজন সঙ্গী সহ তারা নিহত হন। মারা যাওয়ার আগে দক্ষ সমর কৌশল ও মানবিক গুণাবলীর মধ্য দিয়ে নিপীড়িত দেশগুলোর অনুপ্রেরণা হয়ে উঠেছিল কাশেম সোলাইমানি। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরাক ও সিরিয়ায় ISIL তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে উভয় কমান্ডারই মধ্যপ্রাচ্য জুড়ে অত্যন্ত সম্মানিত ছিলেন। এ কারণে ৩ জানুয়ারিকে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করেছে ইরান। আজ শুক্রবার ৩ জানুয়ারি ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কুদস বাহিনীর কমান্ডার হাস কাশেম হত্যার ৫ম বার্ষিকী। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দানকারী ব্যক্তির উপর সন্ত্রাসী হামলা ছিল সশস্ত্র বিরোধীদের ডাবল স্ট্যান্ডের একটি বড় উদাহরণ। সিরিয়ার সরকার গঠনে ৫০ জন অসিরীয়, দেশটি কি খণ্ড বিখণ্ড হতে যাচ্ছে? একটি ইহুদিবাদী মিডিয়া স্বীকার করেছে যে ইসরায়েলি সরকার পশ্চিম এশিয়ায় তুরস্কের সম্প্রসারণবাদী নীতি রোধ করতে চায় এবং সিরিয়াকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করে ওই অঞ্চলে তাদের স্বার্থ হাসিল করতে চায়। ইহুদিবাদী সংবাদপত্র ইয়াদিয়ত আহরনদ জানিয়েছে যে বাশার আল আসাদ সরকারকে উৎখাত করার পর নতুন সিরিয়ায় যে কৃত্রিম শান্তির সৃষ্টি হয়েছিল তা খুবই উদ্বেগজনক। বেশিরভাগ বিশ্লেষক মনে করেন যে সিরিয়া খুব শীঘ্রই সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে। এই ইহুদিবাদী পত্রিকাটি মনে করে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী দলের নেতা আবু মোহাম্মদ আল জোলানির বক্তব্য, যিনি প্রতি মুহূর্তে নিজের অবস্থান পরিবর্তন করেন এবং ধীরে ধীরে সামরিক ইউনিফর্ম থেকে স্যুট এবং টাই পরা ব্যক্তিতে পরিণত হন, তাকে বিশ্ব এবং অবশ্যই ইসরায়েলের জন্য এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করার কিছুই নেই। অন্যদিকে রাজনৈতিক বিষয়ের বিশ্লেষক আব্দুর রহিম আনসারিও বর্তমান সিরিয়াকে সম্পূর্ণ দখলকৃত দেশ হিসেবে বর্ণনা করেছেন। সিরিয়া দখল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আনসারি এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, সিরিয়া দখল করা হবে না, দেশটি এরই মধ্যে দখল হয়ে গেছে। দেশটির সরকারের আধিপত্য বিস্তারকারী বিদ্রোহীদের নেতা সিরিয়ান বলে জানান তিনি। এই বিশ্লেষক আরও বলেন, এদেশের নতুন সরকারের ৫০ জনের বেশি অসিরীয় নিয়োগ পেয়েছে, যাদের মধ্যে কেউ কেউ আরবিও জানে না। এ ধরনের ব্যবস্থা স্থায়ী হবে না। পশ্চিম এশীয় ইস্যুতে আরেক বিশেষজ্ঞ হোসাইন হাজিও মনে করেন যে সিরিয়ার পরিস্থিতি খুবই নাজুক এবং সিরিয়ার বর্তমান সংকট এমন যে একটি অনেক রাজনৈতিকবিদের পর্যন্ত বিভ্রান্ত করছে। তার মতে ৪০টির বেশি গোষ্ঠী, যাদের সকলেরই রাজনৈতিক মিলিশিয়া বা সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তারা সিরিয়ায় সরকার গঠনে অংশ নিতে চাইছে এবং এই প্রবণতা আগের চেয়েও দ্বিগুণ বেড়েছে। রাজনৈতিক বিষয়ের বিশেষজ্ঞ সাইফ আল রেজা শাহবিও জোর দিয়ে বলেছেন যে আমেরিকা ইসরায়েলের অন্যতম কৌশল হল আরব ও মুসলিম দেশগুলোকে বিভক্ত করা এবং এখন ওয়াশিংটন ও তেল আবিব সিরিয়াকে বিভক্ত করার কাজ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। গাজায় ২৪ ঘন্টায় ৩৪ বিমান হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী গত ২৪ ঘন্টায় ৩৪ বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে নিরস্ত্র বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ৭১ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। এক বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে, ইসরায়েলি বিমান হামলা বেসামরিক নাগরিকদের এবং অবকাঠামোকে লক্ষ্য করে হয়েছে। এই কাজ ভয়ঙ্কর অপরাধ। দখলদারদের অন্ধকার রেকর্ড নতুন ঘৃণা যোগ হলো। আরো বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিচ্ছে।
মৃতদেহ সরিয়েও নিতে দিচ্ছে না, ফলে ছিন্ন ভিন্ন লাশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে গাজা এবং উত্তর গাজার পরিস্থিতি খুব ভয়াবহ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী হামলা অব্যাহত রেখেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা শুরুর পর যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়ালো 45,600 জনে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। যদিও ইসরায়েল দাবি করে আসছে হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালাচ্ছে, এতে হামাস যোদ্ধারা নিহত হচ্ছেন। যোদ্ধারা বেসামরিক লোকদের মধ্যে অবস্থান করায় বা তাদের মানবঢাল হিসাবে ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে বহু প্রমাণ উপস্থাপন করেছে, যেখানে ইসরায়েলি বাহিনী বেসামরিক লোকদের লক্ষ্য করেই সুনির্দিষ্ট হামলা চালায়। 3,000 সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের। 2024 সালে তুরস্ক 3,070 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাকি আকতুর্কো এই তথ্য জানিয়েছে খবর আনাদুলু এজেন্সির। জ্যাকি আকতুর্কো জানান, নিহতদের মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলে ছিলেন 1,579 সন্ত্রাসী এবং ইরানের উত্তরাঞ্চলে 1,491 জন। সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনীর যে চলমান প্রচেষ্টা, এসব হতাহত তারই প্রতিফলন বলে উল্লেখ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 2024 সালের 1 জানুয়ারি থেকে মোট 3,070 জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া তুরস্কের কর্তৃপক্ষের কাছে গত 24 সালে 107 জন সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে বলে জানান আকতুর্কো। ইরাক ও সিরিয়ার অভিযানের সময় সন্ত্রাসীদের অনেক আস্তানা, অস্ত্রভান্ডার, গোলাবারুদ এবং অন্যান্য বস্তু খুঁজে পাওয়া গেছে বলেও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। আকতুর্কো জোর দিয়ে বলেন, সন্ত্রাসীদের একদম নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই বিনা বাধাই অব্যাহত থাকবে। রাশিয়ায় বাশার আল আসাদকে হত্যার চেষ্টা। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। সেখানে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, গুপ্ত ঘাতকেরা বাশারকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করছে। দ্য সান সংবাদটি প্রকাশ করে, তাতে বলা হয়, আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা ডিভোর্স চাচ্ছেন, এমন গুজবের মধ্যে চমকে দেওয়া একটি তথ্য আসে। রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত অনলাইন অ্যাকাউন্ট জেনারেল SVR দাবি করেন। তারা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, বাশার আল আসাদ গত রোববার অসুস্থ হয়ে পড়েছিলেন। 69 বয়সী আসাদ মস্কো কর্তৃপক্ষের কাছে জরুরি চিকিৎসা সহায়তা চান। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই ব্যাপক কাশতে থাকেন। এ সময় তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সূত্রটি বলছে, আসাদকে তার অ্যাপার্টমেন্টে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার তার অবস্থা স্থিতিশীল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষায় তার দেহে বিষের উপস্থিতি পাওয়া গেছে, ফলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে বিশ্বাস করা যথেষ্ট কারণ বিদ্যমান।